পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয়। হকের পথে চলতে গেলে বিপদ আসবে, এটাই পৃথিবীর ইতিহাস। হকের পথে চলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছরের মতো অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে আল্লাহর নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। আর এভাবেই আল্লাহর নবীর পরে আজও পর্যন্ত 1400 বছর ইসলামের ঝান্ডাবাহী, ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে, প্রতি সময়ে, প্রতি শতাব্দীতে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন। আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে অপমান আর লাঞ্ছিত করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে হকের উপর অটল আর অবিচল থাকতে গিয়ে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে, কারারুদ্ধ হতে হয়েছে, প্রতিদিন বেত্রাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে দেশ ছাড়তে হয়েছে। হকের উপর চলতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে জীবনে 6 বার কারাগারে বন্দী হতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহিকে 4 বছর পর্যন্ত মাল্টার আন্দামান দ্বীপে বন্দিত্ব বরণ করতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার কারাগারে বন্দী হতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আমরাও হকের উপর চলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। আমরা পথ চলতে থাকবো জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে। প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হয় হাসি মুখে ফাঁসির কাষ্ঠে ঝুলবো, হকের ঝান্ডা বুলন্দিত হতে দেব না ইনশাআল্লাহ। ইসলামের 1500 বছরের ইতিহাসে আলেমদের মধ্যে 3 শ্রেণী পাওয়া যায়। প্রথম শ্রেণী হলো তারা যুগে যুগে যেই সকল আলেমদের সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন হয়, সেই সমস্ত আলেমরা কি করেন? তারা সময়ের সমস্ত জুলুম, অত্যাচার, সমস্ত নিগৃহণ, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কোরআনের হক কথাগুলো যে কোনো মূল্যে তারা জাতির সামনে উচ্চারণ করে যান। সেই কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়। সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে সুফিয়ানে সাউরির মতো দেশান্তরিত হতে হয়। সেই সত্য কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগে হত্যা করা হয়। সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারাগারে নিক্ষিপ্ত হয়ে জালিমের বেত্রাঘাতে শরীরকে রক্তাক্ত করতে হয়। সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয়। সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শাইখুল হিন্দের মতো মাল্টার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়। সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কারারুদ্ধ হতে হয়। সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে মুফতি আমিনীর মতো কারারুদ্ধ হতে হয়। সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে জুনায়েদ বাবু নগরীর মতো কারান্তরীণ হতে হয়। তারা কারাগারে যায়, দেশান্তরিত হয়,
ব্যত্যাঘাত সহ্য করে জীবন